আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আসলে দুবাইয়ের জন্য আসলে এখন আলাদা একটা ইন্স্যুরেন্স লাগে। যারা দুবাইতে ভ্রমণ করবেন কিংবা দুবাইয়ের 5 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করবেন, তারা দুবাইয়ের ইন্স্যুরেন্সটা নেওয়ার জন্য ট্রাই করবেন। অন্য দেশের ইন্স্যুরেন্স নিলে কিংবা অন্য কোনো কোম্পানির ইন্স্যুরেন্স নিলে তারা এটা অ্যাকসেপ্ট করতেছে না। আমি আজকে একটা দুবাইয়ের ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। তো আমার এই ভিসার অ্যাপ্লাই করার পর ওরা রিপ্লাই মেসেজ করছে যে দুবাইয়ের ইন্স্যুরেন্স লাগবে। তো আপনাদের জন্য সহজে খুব অল্প টাকায় কম বাজেটে কম টাকায় কীভাবে ইন্স্যুরেন্স করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ওরিয়েন্ট, হ্যাঁ, একটা হচ্ছে দুবাইয়ের একটা ইন্স্যুরেন্স কোম্পানির নাম। ওরিয়েন্ট কোম্পানিতে আমি ঢুকে গেলাম। গুগলে লিখে সার্চ দিলে হবে ওরিয়েন্ট। আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ইন্স্যুরেন্স কোম্পানির লিঙ্কটা দিয়ে দেবো, যারা প্রয়োজন ওইখান থেকে নিতে পারবেন। তো এখানে আসার পর দেখেন যে বাই অনলাইন, এটা মোবাইল দিয়ে করতে পারবেন, আপনারা চাইলে কম্পিউটার করতে পারবেন। তো এখানে বাই অনলাইনে লেখা যেটা আছে এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুবাইয়ের, ওমানের এবং বাহারাইনের তিনটা দেশের ইন্স্যুরেন্স আপনারা একসাথে করতে পারবেন কিংবা আলাদা আলাদা করতে পারবেন। তো আমি দুবাইয়েরটা সিলেক্ট করে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো একটু লোড হচ্ছে পেজটা। এইখানে দেখেন হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, মেডিকেল, হাউস হোল্ডার্স ইন্স্যুরেন্স, ওয়ার্কার্স কম্পানিশন, মানে অনেক ধরনের ইন্স্যুরেন্স এখানে নেওয়া আছে। আপনি যেটা লাগবে ওইটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি হচ্ছে কি আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা নেব। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে কিছু, ওই যে দেখেন এখানে টার্মসগুলো, মানে কন্ডিশন কী কী নিয়মকানুন আছে, নিয়মকানুনগুলো আপনি এখানে পড়ে নিতে পারবেন। তো এখানে আমি একটা পিডিএফ ওপেন করলাম, তো এটা আর পড়ি নেই। তো দেখেন এই যে আমি হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স নেব। তো ট্রাভেল ইন্স্যুরেন্সটা এখানে দেখাচ্ছে যে বেনিফিট, বাই নাও, তারপর মানে এখানে সব নিয়মকানুনগুলো আপনি দেখে নিতে পারবেন, বেনিফিট কী আছে বা কীভাবে আপনি এটার ফল পাবেন। সেক্ষেত্রে আমি বাই নাও ক্লিক করার পর এই দুইটা অপশান আছে, এটা হচ্ছে আউটবাউন্ড, একটা হচ্ছে ইনবাউন্ড। তো আউটবাউন্ড হচ্ছে যারা, ভালো করে খেয়াল করবেন, উল্টাপাল্টা করবেন না। এখানে দেখেন দেওয়া আছে জার্নি আউটবাউন্ড ট্রাভেল ইন্স্যুরেন্স পলিসি ইনক্লুডিং কোভিড-19 ইউএই ট্রাভেলিং অ্যাবাউট, অর্থাৎ দুবাইতে যারা, ইউএই হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, আরব আমিরাত থেকে যারা কোথাও যাবে তারা নেবে আউটবাউন্ড। আর ইনবাউন্ডটা নেবে ওই যে দেখেন এখানে দেওয়া আছে ভিজিটর টু ইউএই, যারা বাহির দেশ থেকে দুবাইতে ভিজিট করবে তারা নেবে এই ইন্স্যুরেন্সটা। তো এটা ক্লিক করার পর দেখেন কি আসলো, ট্রাভেল ইন্স্যুরেন্স। তো এইখানে দেখেন কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি যে দেশে থাকেন সেই দেশের নামটা এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু ওমান থাকি, ওমানের নামটা খুঁজে পাই নাই, তো এখানে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড এক্সক্লুডিং ইউএসএ কানাডা বাহামাস, মানে পুরা দেশ শুধু আমেরিকা ছাড়া আর কানাডা ছাড়া বাহামাস ছাড়া। তো এটা দিলেও পারবেন, এটা না দিলেও পারবেন, ইনক্লুডিং অথবা এক্সক্লুডিং। তো আমি এটা ইনক্লুডিং দিয়ে দিলাম, এক্সক্লুডিং দিয়ে দিলাম। দেওয়ার পরে যেতেন ডেস্টিনেশন ইউনাইটেড আরব আমিরাত। তো এখানে আবার ডিপাচার ডেটটা দেওয়া আছে, আমি মার্চের 1 তারিখ সিলেক্ট করে নিলাম। করার পর রিটার্নটা আমি 7 দিন পর দেবো, 7 মার্চ 2024টা সিলেক্ট করলাম। তো করার পরে যে দেখেন এখানে নাম্বার অফ ডেজ 7 চলে আসলো। প্রোমো কোড যদি তাকে দিবেন, না থাকলে নাই। অ্যাডাল্ট কজন, আমি একজন একা। যদি চাইল্ড্রেন বাচ্চা থাকে বা কোনো বয়স্ক থাকে তাহলে সিনিয়র দিতে পারেন। সিটিজেনশিপ বাংলাদেশ। রেফারেন্স নাম্বার যাদের প্রয়োজন রেফারেন্স নাম্বার দিয়ে থাকলে দিবেন, না থাকলে নাই। তো এখানে একটা নাম্বার দেওয়া আছে, এটা সেম টু সেম আমি টাইপ করে দেবো। তারপর গেট কিউইতে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে, এটা লোড নিচ্ছে পেজটা। তো ইনফরমেশন ওকে, হ্যাঁ ওকে ক্লিক করে দিবেন। এখানে দেওয়ার পর এই যে দেখেন আমি যেটা সিলেক্ট করলাম সবগুলো এখানে শো করতেছে এবং কত টাকা আসবে সেটা এখানে শো করতেছে। তো এখানে আমি হচ্ছে টাইটেল দেবো মিস্টার, আমার নামটা পাসপোর্টে যেভাবে লেখা আছে সেম টু সেম আপনি দেবেন, যার নামে ইন্স্যুরেন্সটা ইস্যু করবেন। তো আমার পাসপোর্টে যেভাবে নাম দেওয়া আছে আমি দিলাম ডেট অফ বার্থ। খেয়াল করবেন সব সময় চেষ্টা করবেন পাসপোর্টের ফটোকপিটা কিংবা পাসপোর্টটা হাতে নিয়ে নেওয়ার জন্য। তো আমি এখানে ডেট অফ বার্থ করলাম। করার পরে এটা ভুল দেখাচ্ছে, আমার এটা ভুল হয়েছে মেবি, আবার ট্রাই করতেছি। তো এখানে হচ্ছে সালটা আমি আগে সিলেক্ট করবো, ও ভুল হয়ে গেছে, এখানে 1995 দেওয়ার কথা, আমি এখানে দিয়ে দিচ্ছি 2095, অর্থাৎ ফিউচারটা নেবে না ওরা। তো আমি এটা ঠিক করে দেবো। তো এখানে দেখেন যাওয়ার পরে 1995টা খুঁজতেছি। তো 1995 আমি এখানে দিয়ে দিলাম এপ্রিলের 1 তারিখ, ঠিক আছে। পাসপোর্ট নাম্বারটা এখানে যার যার পাসপোর্ট অনুযায়ী দেখে সঠিকটা দিয়ে নেবেন। দেওয়ার পর অ্যাড্রেস, আপনি যেখানে থাকেন বা যে দেশে থাকেন বা যে সিটিতে থাকেন ওইটা। আমি ওমান থাকি, ওমান দিলাম। অ্যাড্রেস টুতে মাস্কাট থাকি, মাস্কাট দিলাম। সিটিটাও আমি এখানে মাস্কাট দিয়ে দিলাম। তো মাস্কাট দেওয়ার পরে
এখানে দেখেন নিচে খেয়াল করবেন ল্যান্ডলাইন নাম্বার, তো এখানে একটা 9 ডিজিটের যে কোনো একটা নাম্বার আপনি দিয়ে দেবেন। ল্যান্ডলাইন অর্থাৎ যারা টেলিফোনে কুলুলুলু কুলুলুলু হ্যালো করে তাদের জন্য একটা নাম্বার থাকে, ওইটা হচ্ছে ল্যান্ডলাইন। আর মোবাইল নাম্বার তো আমি একটা আনুমানিক ডেমো নাম্বার দিলাম, এটা তো আবার ফোন টোন দিয়েন না, ফোন দিলে পাবেন না। তো এখানে ইমেল নাম্বার চাচ্ছি, ইমেলটা অবশ্যই ভ্যালিড দেবেন এবং আপনি ইউজ করেন ওইটা দেবেন, হ্যাঁ, না হলে কিন্তু ইন্স্যুরেন্সটা ওই ইমেলে চলে যাবে। তো ইমেলটা ভালো করে খেয়াল করবেন একবার দেওয়ার পর, হ্যাঁ, একবার দেওয়ার পর আবার কনফার্ম ইমেল সেম টু সেম আবার টাইপ করবেন, দেখে নেবেন, খেয়াল করবেন, হ্যাঁ। করার পর নিচে দেখেন দেওয়া আছে রিভিউ পলিসি, তো এখানে রিভিউ পলিসিতে আমি ক্লিক করে দেব, হ্যাঁ। রিভিউ পলিসিতে ক্লিক করার পর ওইটা নিচ্ছে না, ল্যান্ডলাইন নাম্বারটা মেবি আমি ভুল দিলাম, আরেকবার ট্রাই করে দেখি। হ্যাঁ, আমার ল্যান্ডলাইন নাম্বার একটা দিলাম, আমার তো ল্যান্ডলাইন নাম্বার নাই, তারপরে দিলাম, এটাও ভুল দেখাচ্ছে। তো এখন আমি এটা চেঞ্জ করে অন্য একটা আনুমানিক নাম্বার দেব, তো দেখি ওইটা নেয় কিনা। তো আবার ট্রাই করতেছি, 9টা নাম্বার ডিজিট দিলাম এবং মোবাইল নাম্বারটা আমি এখন চেঞ্জ করে দিলাম, দেওয়ার পর এটাও নিচ্ছে না। তো এখন একটু ডিফারেন্ট ওয়ে ট্রাই করি, আপনারা আমার মতো ট্রাই করতে পারেন, যদি না হয়। তো আমি এখানে 013 তো একটা ব্লা 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 যে কোনো একটা নাম্বার আপনারা 789 পর্যন্ত দিয়ে দিলেন, এবার কাজ হয়ে গেল। তো রিভিউ পলিসি ক্লিক করার পর এবার লোড নিল, পেজটা নেওয়ার পর একটু অপেক্ষা করেন, নেট সমস্যার কারণে স্লো কাজ করতেছে। তো এখানে দেখেন ওকে দিলাম, এখানে সবগুলা আবার এখানে শো করতেছে। তো করার পর এখানে দেখেন 45.71 AED অর্থাৎ ইমারতি দেড়হাম, তো এটাতে ক্লিক করে দিলাম, আমি ঠিক মার দিয়ে নেবেন অবশ্যই। দিলে এখানে একটা ব্যাট আছে, ব্যাট ট্যাক্স আছে, তো ব্যাট ট্যাক্স সহ কত আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে আসলে ভুল করে ফেলবেন। আমি চাই না আপনারা ভুল করেন বা আপনাদের টাকা লস হোক। তো এখানে রিভিউ পলিসিতে ক্লিক করবেন, করার পর একটু অপেক্ষা করেন, লোড হচ্ছে। তো রিভিউ এবং পলিসিতে ক্লিক করার পর এখানে দেখেন সবগুলা ডিটেলস শো করতেছে, নাম্বার, পে নাও, পেমেন্টের অপশন চলে আসে। যদি এখানে ভুল টুল থাকে এডিট অপশন আছে, দিতে পারেন। আর পে করলে ডাইরেক্ট পে অ্যান্ড অ্যাপ্রুভ লেখা আছে, ওইটাতে ক্লিক করলে, হ্যাঁ, সরাসরি আপনাকে এখানে দেখেন বাই চেক একটা টিক চিহ্ন দেওয়া আছে, দিয়ে নেবেন, নাহলে আবার কিন্তু ঢুকবে না, মানে ওই পেজটাতে লোড নেবে না। তো লোড নিয়ে নিল, এখন লোড নেওয়ার পর পেমেন্ট অপশনটা আসবে। তো পেমেন্ট অপশনটা আসলে কিভাবে করতে হবে দেখেন, এই যেখানে আপনার যে কার্ড রয়েছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, এটা হচ্ছে 48 AID অর্থাৎ দুবাইয়ের 48 দিরহাম কেটে নেবে আমার কার্ড থেকে। তো এখানে কার্ডের নাম্বার দিবেন, কার্ড হোল্ডার নাম দিবেন, তারপর হচ্ছে কার্ডের মধ্যে লেখা থাকে যে সবগুলো ডিটেলস আমি আর আপনাদেরকে দেখালাম না। তো আমি এক বাইকে করে দিয়েছিলাম আজকে, উনি 5 ইয়ার্সের ভিসার জন্য আবেদন করছিল। তো ওনার যে ডকুমেন্টগুলো করার পর ইমেলে আসছে, তো আমার হোয়াটসঅ্যাপে আমি আবার শেয়ার করলাম, এই যে দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে পেমেন্ট রিসিপ্ট, তারপর ট্যাক্স ইনভয়েস, সরি, তারপর হচ্ছে কি সেটা সার্টিফিকেট। তো আমি সার্টিফিকেটটা আপনাদেরকে দেখাচ্ছি একটু, তো আপনাদের সুবিধার্থে এই যে দেখেন এটা হচ্ছে ইন্স্যুরেন্সটা, এই পিডিএফটা আপনি প্রিন্ট করে নেবেন কম্পিউটার দোকান থেকে, বাস হয়ে গেল আপনার ইন্স্যুরেন্স। এরকম ধরনের ইন্স্যুরেন্স আপনারা পেয়ে যাবেন। এখানে বারকোড দেওয়া আছে, চাইলে বারকোডটা দিয়ে আপনারা ভেরিফাই করে নিতে পারেন যে অরিজিনাল কিনা ফেক। ঠিক আছে, ততক্ষণ সব বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।